হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এমন কোনো পরীক্ষা নেই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেন, এবং এই প্রত্যেকটা টাইপ থেকে কোশ্চেন আসবে তোমাদের জিডিতে। ঠিক আছে, তো ভালোভাবে অবশ্যই চ্যাপ্টারটা করবে। অনেকটাই টাইপ রয়েছে, আজকে দুটো টাইপ করব। একটা টাইপ 1, কিছু মৌলিক প্রশ্ন, ফান্ডামেন্টাল কোশ্চেন থাকবে, আর তারপরে টাইপ 2 করব। ঠিক আছে, তো টাইপ 1-এ প্রথম কোশ্চেন বলছে, যদি এক্সের 45% ওয়াইয়ের 15%-এর সমান হয়, তবে এক্স অনুপাত ওয়াইয়ের মান কত? দেখো, এখানে শতাংশ দেওয়া আছে, মানে কি পার্সেন্টেজ, এগুলো। ঠিক আছে, ইংলিশে কোশ্চেনটা থাকবে, পার্সেন্ট দেওয়া থাকবে, আমি এখানে বাংলায় শতাংশ করেছি। তো এক্সের 45%, তো আমরা কি করব, এইভাবে লিখব, এক্স এর 45% সমান ওয়াই এর 15%। তো সমানের এপারে উপরে আমরা পার্সেন্টেজ কেটে দেব। ঠিক আছে, এবারে এক্স বাই ওয়াই করলে দেখো কি হবে, এখানে ওয়াইয়ের সঙ্গে যেটা গুণ হয়েছিল এটা এখানে বসবে, আর এক্সের সঙ্গে যেটা গুণ হয়েছিল ওটা নিচে বসবে। ঠিক আছে, কেন বলো তো? এটা এই যে এক্স বাই ওয়াই আর 15/45 হলো, এটাকে যদি আমরা মানে কোনাকুনি করে গুণ করি, তাহলে আবার এটাই ঘুরে আসবে। ঠিক আছে, তো আমরা যখন এটাকে ভাগ হিসাবে বসাবো তখন এইরকম আসবে। এবার অনুপাত, এবার এক্সের মান চলে এলো 15, ওয়াইয়ের মান হয়ে গেল 45। এটাকে কাটলে, 5 দিয়ে কাটলে এটা, সরি 5 বলছি আমি, 15 দিয়ে কাটি তো 15×1 = 15, আর এটাকে যদি 15 দিয়ে কাটি তো 3×15 = 45। অর্থাৎ এক্সের মান হচ্ছে 1 আর ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে এক্স আর ওয়াইয়ের অনুপাত চেয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1:3, যেটা হচ্ছে অপশান বি। ঠিক আছে, তারপরে দেখো 37 হলো 55-এর কত শতাংশ? দশমিকের 2 স্থান পর্যন্ত সঠিক। তো 37 উপরে বসাবো, 55-এর মধ্যে বলেছে কত শতাংশ গুণিত 100। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হবে 5 11 55, 5 20-তে 100। আর এটা যদি আমরা গুণ করে নিই তো 37 2-এ 500, আচ্ছা ধরো 500 না, 7 দিয়ে 14 আর 3 দিনে 6, হ্যাঁ 74, 740। এবার এই 740-কে আমরা 11 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো কত হবে? 6 11 66। এখানে অপশানে সবটার প্রথমে 6 আছে, না হলে অপশান টেস্ট করা যেত। আচ্ছা ঠিক আছে, 14 থেকে 6 বাদ হচ্ছে 8, আর এখানে 0। তারপরে হচ্ছে তাহলে কি হবে, 7 11 77। আচ্ছা 67 দিয়ে দেখো একটা অপশানে রয়েছে, অপশান ডি, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 67 একটা কিছু আসবে, তো 2 7 হবে এখানে। তোমরা ক্যালকুলেশন যদি করতে চাও তো করে নেবে, তো অ্যান্সার হবে 67.27। তারপর এখানে দেখো 512-এর 64% এবং 215-এর 46%-এর যোগফল কত? আচ্ছা, 512-এর 64%, তো 512 গুণিত 64/100, আর যোগফল 215, আচ্ছা এখানে গুণ দিয়ে 46/100, এটার নিচে কিছু হবে না। চলো, এখানে যেহেতু অপশানে দেখো অপশানগুলো সব দশমিকে রয়েছে, তো আমরা নিচের 100গুলোকে কাটবো না। ঠিক আছে, তাহলে আমাদের করতে সুবিধা হবে, এটা ডাইরেক্ট গুণ করে নেব। তো এখানে কত হবে, 512-কে আমরা যদি 64 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 32। তোমরা গুণটা খাতায় করে নাও। ঠিক আছে, আমি স্ক্রিনে হবে না, এটা তো অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে ডাইরেক্ট করে দিলাম। তো এটা গুণ করলে হবে, আর নিচে 100-র জন্য দুটোর পরে দশমিক। আর এটাকে 215-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে বলছি 46 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে তাহলে 98, 90, আর দুটোর পরে দশমিক বসালে এটা হবে। আর এই দুটোকে যোগ করব, তো এখানে আমরা বসিয়ে দেব 98.90। চলো এখানে এবার যোগ করো, এদিকে একটু করে লিখছি আমি। এটা যোগ করলে হবে 8, আর 6 9 15, 8 7 15 1 16, আর 9 2 11 1 12, আর 3 1 4, আর দুটোর পরে দশমিক, 426.58। একটা এইদিকে করে লিখলাম, স্ক্রিনের নিচে লিখলে আবার কেটে যাবে স্ক্রিনটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 426.58। আশা করি বুঝতে পেরেছো তোমরা।
তারপরে বলছে যদি পি এর পি শতাংশ 225 হয় তবে পি স্কোয়ারের মান কত। কি বলছে, পি এর পি শতাংশ। তো আমরা কি লিখব এখানে, পি গুণিত পি বাই 100, পি শতাংশ মানে এটা, তো এটার মান কি বলেছে 225। ঠিক আছে, তাহলে পি গুণ করলে পি স্কোয়ার, আর এটা 225-এর সঙ্গে 100 গুণ করলে এখানে দুটো শূন্য হয়ে যাবে, ডাইরেক্ট গুণ করে দিলাম। তাহলে এখানে পি স্কোয়ারের মানই চেয়েছে, তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 22,500। কোথায় রয়েছে, এখানে অপশান একটু ভুল হয়েছে, এটা অ্যান্সার হবে, অপশান সিটাই হবে 22,500। ঠিক আছে, এখানে 600 হয়ে গেছে মানে টাইপিং করতে গিয়ে, তো 22,500 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে দেখো, যদি পি এর 35% কিউ এর 60% সমান হয় এবং কিউ পি এর z/3% হয় তবে জেড এর মান কত। দেখো ঠিক 1 নম্বর অঙ্কটার মতো করে আমরা করব। তো 35 পি আর পার্সেন্টেজ আছে, তো পার্সেন্টেজ দিয়ে দিলাম, চলো, আর 60 কিউ, তো পার্সেন্টেজ এমনিতে কেটে যাবে, দরকার নেই। তো পি বাই কিউ সমান তাহলে কত হবে, 60/35। এটাকে যদি আরও ছোট করে দিই, এটা হবে 5-12 60 আর 5 7 35, 7 আর 12। তো পি এর মান হচ্ছে 12, 7 এর মান হচ্ছে কিউ এর মান হচ্ছে 7। এবার বলছে কিউটা পি এর z/3%, তো কিউ মানে 7, 12 কত শতাংশ এটা আমরা দেখব, মানে 7 12 কত শতাংশ, মানে 100 দিয়ে গুণ, তো এটা হয়ে যাবে 700/12। আচ্ছা, এটা যে আমরা কাটাকাটি করি, তো এটা হবে 4 দিয়ে 3, এটা হবে 25, তো 7 25-এ 175, আর নিচে হচ্ছে 3। এখানে দেখো z/3 আছে, আর এখানে 175/3, তার মানে জেডের মান চেয়েছে, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, যদি A1 A2 এর চেয়ে 19 গুণ বেশি হয় তবে A2 A1 এর চেয়ে কত শতাংশ কম। দেখো A1 A2 এর চেয়ে 19 গুণ বেশি, তো আমরা যদি এখানে A1 লিখি আর এখানে A2 লিখি, তো ধরো A1টাকে আমরা A1ই ধরলাম, আর A2 মানে A1 এর 19 গুণ, তাহলে 19 A1, এটা বলতে পারি, তো এভাবে লিখতে পারি। আচ্ছা, এ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে, 20 A1 হয়ে যাবে, তাই তো। তার মানে এ দুটো মিলিয়ে মোট হচ্ছে 20। এবার বলেছে A2 A1 এর চেয়ে কত শতাংশ কম। তো এই 20টা এখনও এতটা দরকার নেই, আমরা দেখো আগে অঙ্কটা বুঝো। বলছে A2 A1 এর চেয়ে কত শতাংশ কম। আমরা দেখো টোটাল 20-র মধ্যে A1 হচ্ছে 1 আর A2 হচ্ছে 19, তাই তো। আচ্ছা, এখানে গুলিয়ে যাচ্ছে, দাঁড়াও আমরা একবার ডাইরেক্ট করে নিই। এর 19 গুণ A1 আর A2 বলছে, তাহলে A1 হচ্ছে, A2 যদি আমরা 1 ধরি, তো A2কে আমরা 1 ধরলাম, তো A1টা কী হবে, 19 গুণ বেশি। 19 গুণ যদি বলতো শুধু 19 লিখতাম, 19 গুণ বেশি বলেছে, তার মানে এটাও যোগ হবে, তার মানে এটা হয়ে যাবে 20। যে A2 1 হয়, তো A1টা হবে 20, কারণ 19 গুণ বেশি মানে 19 বেশি, এটা 1 ধরলে 19 বেশি, তার মানে এটা হয়ে যাবে 20, কারণ এটাও যোগ করতে হবে, বেশি যেহেতু বলে, শুধু 19 গুণ বললে কিন্তু 19 লিখতাম এখানে, ঠিক আছে, 20 লিখতাম না। আচ্ছা, এবারে দেখো, এবার বলছে যে A2টা A1 এর চেয়ে কত শতাংশ কম। তো এখানে দেখো কম কত, 20 থেকে 1 কম হচ্ছে 19, তো কত শতাংশ, তো 20-র মধ্যে 19 কম, তো শতাংশতে নিয়ে আসলে হবে 95 কম। ঠিক আছে, চলো তারপরে দেখো 980 থেকে কত বিয়োগ করলে সংখ্যা 1350-এর 40% সমান হয়। তো আমরা 1350-এর 40% বের করব। 1350 গুণিত 40/100, 40% মানেই 40/100। চলো কাটো, তাহলে 135-কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5-এ 20, 3 4-এ 12, হাতে 2 14, আর 4 1-কে 4 5, 540।
তো 980 থেকে কত বিয়োগ করলে 540 হবে, এটাই তো। তো কত বিয়োগ করব? তো 980 থেকে আমরা 540টাই বিয়োগ করে দিই। তো 980 থেকে 540 মানে হচ্ছে 440। তার মানে 980 থেকে 440 যদি আমরা বিয়োগ করি তাহলেই 540 হবে। অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। ওকে। 110-এর 15% এবং 125-এর 50%-এর যোগফল কত? তো 110-এর 15% বের করো। 110-এর 15%। আচ্ছা, এটা যদি আমরা করি তো 0 0 কেটে দিলাম, আর এটা 5 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা হবে 2। তাহলে 33/2, 3 11 33/2, 33/2 মানে আমরা দশমিক এটা যদি লিখি তো এটা হবে 16.5। চলো এটা রাখো। এবার এটা বের করো। 125-এর, আচ্ছা এটা তো ডাইরেক্ট করা যাবে। 125-এর 50% মানে কি? আচ্ছা করেই দিই। 50% মানে, চলো এটা 2, তো 125-কে 2 দিয়ে ভাগ করলে হবে 62.5, তাই তো। এবার 16.5 আর 62.5 যোগ করো, তাহলে 0, 6 2 8 1 9, 6 1 7, 79 হচ্ছে। এখানে দশমিক চলে আসবে, তো 79, অপশান এ। তারপর বলছে 40-কে 40% বৃদ্ধি করলে প্রকৃত বৃদ্ধি কত হবে? আচ্ছা দেখো, 40-কে 40% বৃদ্ধি, তো আমরা 40-এর 40% বের করব। তাহলে কত হলো? 4 4 16। তার মানে প্রকৃতিতে 16 বেশি। 40-এর 40% বেশি মানে 40 থেকে 16 বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ 2। তো টাইপ 2টা হচ্ছে, দেখো এখানে রয়েছে এ হলো বি এর থেকে 20% বেশি, তবে বি এর থেকে কত শতাংশ কম, এটাই বলছে, ঠিক আছে। তো এ ধরনের অঙ্কতে, আচ্ছা একটু আমি বেসিকটা বলি, যে এখানে এ লিখলাম আর এখানে বি লিখলাম। এ হলো বি এর থেকে 20% বেশি, বি যদি 100 হয় তো এ হবে 120, এটাই বলেছে। এ যেহেতু বেশি বলেছে 20%, তো এবার বলছে বি এর থেকে কত শতাংশ কম, ঠিক আছে। তো বি এর থেকে কত শতাংশ কম, তো কম কত? এখানে 20 কম। তার মানে আমরা এটাকে এইভাবে লিখব, 20/120 গুণিত, আচ্ছা এটা কেন এইভাবে লিখলাম দেখো, বি এর থেকে কত শতাংশ কম হচ্ছে, এমনিতে আমরা কত কম পাচ্ছি? 20 কম পাচ্ছি। কততে? 120 থেকে 100 কম, 20 কম হলে 100 হচ্ছে। তো 120-তে যদি 20 কম হয় তো 100-তে কত কম, এটাই বের করতে হবে। তো আমাদের এটা হয়ে যাবে, তাহলে এটা 6, আর এটা 100-কে 6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 6 16 96, তো 16.6 একটা অ্যান্সার আসবে। 16.66 মনে হয় আসবে, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো এটা আমরা এমনি এটা এটুকু করার দরকার নেই, এটা ডাইরেক্ট কীভাবে করব? এই ধরনের অঙ্ক বলেছে, এখানে 20 বলেছে, উপরে 20 নিচে 120 গুণিত 100, ক্যালকুলেশন করো, বাস হয়ে গেল, ঠিক আছে। পি হলো কিউ এর থেকে 40% কম। এখানে একটু দেখতে হবে, যেহেতু বেশি হলে তো ওটাও ছিল, তো এখানে কমটা দেখতে হবে, ঠিক আছে। 40% কম, তবে কিউ পি এর কত শতাংশ? আচ্ছা এটা হলো পি আর এটা হচ্ছে কিউ। কিউ এর থেকে 40% কম, কিউ যদি 100 হয় তাহলে এটা হবে 60, 40 কম, 100 থেকে 40 কম। আচ্ছা কম কত? 40, কততে? 60-এ। এটা এবার উল্টোটা চেয়েছে, তাহলে 40/60 গুণিত 100, 2 আর 3, তার মানে 200/3। 200/3 মানে হবে আমাদের, 100/3 মানে 33.33 হয়, 200/3 মানে 66.66 হবে, ঠিক আছে। চলো তারপরে এক্স হলো ওয়াইয়ের থেকে 80% বেশি। এক্স ওয়াই যদি 100 হয়, এক্স হবে 180, তবে ওয়াই বি এর কত শতাংশ কম? একই ধরনের অঙ্ক আগের মতো। তো আমরা এইভাবে না লিখে ডাইরেক্ট এইভাবে করব, যে 80% বেশি, 80 কততে? 180-তে গুণিত 100, ঠিক আছে। কেটে দাও, এটা তাহলে হবে 4 আর এটা হয়ে যাবে 9, তাহলে 400/9, তার মানে 400-কে 9 দিয়ে ভাগ করো, তো 4 9 36, মানে 4 দিয়ে অ্যান্সার হবে, এটাই হবে অ্যান্সার, অপশান বি। ক্যালকুলেশনটা করে
এখানে আবার 4, তার মানে আবার 4 9 36, তার মানে 44ই আসছে, 44.44 আসবে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে অপশান বি। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা টাইপ 3 শুরু করব। ওকে।